হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং। তো দেখো, আমি ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম। তো যেহেতু এখন বুঝতেই পারছো মাসের প্রথম, তো ছেলে মেয়ের জন্য তো কিছু কিছু টুকটাক খাওয়ার এবং ঘরের কিছু টুকটাক জিনিসপত্র আনতে হয়। তো আমি সেগুলোই এনেছি। কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দেখাই। আর আমার দেখো সব পরিষ্কার হয়ে গেছে, মানে আমার ঘরটা পুরো পরিষ্কার, আমার ক্লিন হয়ে গেছে। দেখো পুরো একদম সব ক্লিন। এই দেখো এখানে আমার বাজারটা পড়ে আছে, আমি এখন এগুলো গোছাবো। চলো তোমরাও আমার সাথে থাকো। তো লেটস গো। প্রথমেই তোমাদের বলে দিই, আমি একটা ভাড়বা ভেন্ডি হয়ে এসেছি, কারণ তোমরা আমাকে এইভাবে দেখতে অভ্যস্ত নও। আমি ভাড়বা ভেন্ডি হয়েছি এই জন্য যে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত। তো কিছুদিন আগেই প্রচণ্ড ভুগে উঠলাম। খোঁজ খবর নেওয়ার তো লোক থাকে না, কাজ মানে সুসময় প্রচুর লোক পাওয়া যায়, কিন্তু দুঃসময় একটাও লোক পাওয়া যায় না। তো যাই হোক, নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে, তাই এই ভাড়বা ভেন্ডির পোশাক। তো চলো কি কি এনেছি দেখি। এনেছি দেখো, প্রথমেই কি বেরোলো, প্রথমেই বেরোলো চা পাতা এনেছি। ঠিক আছে, নাম দেখাতে পারছি না, বাট চা পাতা এনেছি। এটার উপরে রাখি। ওকে, এনেছি বেকারি বিস্কিট, এইগুলো খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আচ্ছা, আমি এনেছি গরম মশলার পাতা। আমার বাড়িতে রান্না হয় না, কিন্তু আমার মেয়ে আজকাল বড় হয়েছে তো টুকটাক রান্না করতে চায়, তো ওর জন্যেই যখন মাঝে সাঝে চাই, তো তার জন্য বেশি না এনে মাত্র 2টো গরম মশলার প্যাকেট এনেছি। বন্ধুরা, তোমাদের বললে বিশ্বাস হবে না, তোমরা যদি ঘরে রান্না করে থাকো, হ্যাঁ শুধু আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছ তো ঠিক আছে, বাট সেরমভাবে খেলে কিন্তু তোমাদের হোম ডেলিভারি খাওয়া অনেক লাভদায়ক। মানে হোম ডেলিভারিতে কিন্তু খরচাপাতি কম হয়। মানে যারা আমাদের মতো একটু সংসারে খরচাপাতি বাঁচিয়ে চলতে চাও, তারা হোম ডেলিভারি খেতেই পারো ইজিলি। কারণ দেখবে তোমরা নিজেরা গ্যাস, তেল, নুন, বাজার, রিক্সা, মানে সব কিছু জিনিস এস্টিমেট ধরে তোমাদের যা খরচা হবে, যা হবে, তোমাদের হোম ডেলিভারিতে কিন্তু অনেক কম হয়। হ্যাঁ, হোম ডেলিভারিটা অবশ্যই ভালো হতে হবে, ঘরোয়া হোম ডেলিভারি হতে হবে, যাতে তোমাদের পেট খারাপ না হয়। আমি ধরো হোম ডেলিভারি খাচ্ছি আজ থেকে 5-6 বছর ধরে। তো আমাদের যে হোম ডেলিভারি দেয়, সে তেল দেয় না বললেই চলে, মশলাও দেয় না বললেই চলে, মাঝে মাঝে নুনও দেয় না, আমাদের দিয়ে যেতে হবে, বুঝতেই পারছেন। তো হয়তো খেতে খারাপ লাগে, কিন্তু ভালো লাগে, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো চলো দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের বাড়িতে ধরুন লোকজন আসলো বা কেউ আসলো কিছু, তো তাদের চা দিতে হয়। তো চায়ের জন্যই 1 প্যাকেট দুধ এনে রাখা, কারণ আমাদের বাড়িতে কেউ দুধ খায় না, কেউ দুধ খায় না, আমাদের বাচ্চারাও দুধ খায় না। তো এই প্যাকেট দুধ আনা, এটা আমাদের 1 মাস চলে যাবে। ওকে, আর আছে এই কফির পাতা। আমরা কফির শিশি আনতাম আগে, বাট ওগুলো না ভীষণ শক্ত হয়ে দলা পাকিয়ে যায়, তার জন্য এই রকম কফি আমাদের, মানে আমার খুব সুবিধা হয়। ঢালো, কাটো, ঢালো, খাও, হয়ে গেল। শক্ত শক্ত হয়ে ওয়েস্টেজ হওয়ার কোনো চান্স নেই। তারপরে আছে দেখো শ্যাম্পু স্যাশে। স্যাশেও আনি সাশ্রয়ের জন্য। যারা সাশ্রয় করতে চাও তারা এই শ্যাম্পু স্যাশে আনতে পারো, বিকজ তোমাদের শ্যাম্পু স্যাশেতে তোমরা তোমাদের পরিমাপটা বুঝতে পারবে। হ্যাঁ, আমার 2টো স্যাশে লাগবে, বা আমার বড় চুল হলে 3টে বা 4টে ম্যাক্সিমাম, যার যতটা লাগে সে ততটা পরিমাপ বুঝতে পারবে। সেই হিসাবে তোমরা শ্যাম্পু স্যাশেটা আনতে পারবে, যে সপ্তাহে তোমরা কদিন শ্যাম্পু করবে সেই হিসাবে মাসে কটা লাগবে। আর যদি তোমরা বটল আনো, তো বটলে তোমরা দেখবে ঢালতে গেলে অনেকটা শ্যাম্পু কিন্তু ওয়েস্টেজ হয়েছে, মানে হয়তো আমি চাইছি না, অতটা কিন্তু পড়ে গেল, এবার না যাচ্ছে তোলা, না যাচ্ছে মাখা, মানে এরকম অবস্থায়। সেই জন্য আমি অলওয়েজ শ্যাম্পু স্যাশেটা ইউজ করি। তো গেল। আর এনে রেখেছি একটু ময়দা, বিকজ আমার ছেলে মাঝে মাঝে গোলা রুটি খেতে চায়, তো গোলা রুটি ওর পছন্দ, তো যার জন্য এই ময়দাটা এনে রাখা। এটা হয়তো আমাদের 1 মাস নেই, আমাদের 2-3 মাসে চলে যাবে। হয়তো মাসে একবার একটু করলাম, বা 2 মাসে একবার একটু করলাম, এরকম, মানে হয় না সেরকম করলাম। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে ছেলের টিফিন, মানে মেয়ে তো আর টিফিন নেয় না, কারণ এগুলো হচ্ছে ছেলের টিফিন। সেই টিফিনের জন্য ওরিও, বার্বিন এগুলো এনে রাখতে হয়, যার জন্যই আনা। এইসব কিন্তু টিফিন, এগুলো খেতে ভালোবাসি। লোকাল চিপস বা লোকাল ওই আলু ভাজা,
খেতে ও ভালোবাসে। তো আমাদের মানডে করে হয় হচ্ছে নিরামিষ, তো আমাদের খিচুড়ি দেয় মাঝে মাঝে, তো খিচুড়ির সাথে আলু ভাজা খেতে পছন্দ করে। তো এগুলো সবই আমার ছেলে টিফিনে। এই টিফিন পর্বটা আগে সেরে, তো এই যে কেক এগুলো সবই ও স্কুলে দিতে হয়, আবার ও একটু বিকেলেও খায়। তো বাচ্চা মানুষ, উঠতি বয়স, ওদের তো একটু খেতে দিতেই হবে। সে পয়সা থাক বা না থাক, রোজগার করি বা না করি, নিজে খাই বা না খাই, কিন্তু বাচ্চাদের আমাদের খেতে দিতেই হবে। তো এই হলো মানে আমার ছেলের টিফিন। মেয়ের অত লাগে না, এখন মেয়ে অত বেশি খেতেও চায় না আর লাগেও না। এই হচ্ছে ও টিফিন, এই যে এখানে রাখলাম। আচ্ছা, টিফিন পর্ব শেষ হয়নি, এখনো রয়েছে, দেখি না। এইটা আর এই যে ওর চকলেট, এগুলো সমস্ত কিন্তু আমি আর মাসে কিছু কিনবো না, এগুলো সবটাই আমার 1 মাসে হয়ে গেল। কারণ এনে রাখলে না অসুবিধা হয় না, না থাকলে না খুব অসুবিধা হয়। মাসের শেষে যখন লাস্টে হাতে হাত টান পড়ে তখন খুব প্রবলেম হয়। আচ্ছা, এবার চলে আসি এটা হচ্ছে চিনি। এখানে আছে 1 কেজি চিনি। তো এটা দিয়ে আমাদের হয়ে যায়, কারণ আমরা চিনি একটু কমই খাই। সেরকম আমাদের চা, আমি হয়তো দুবেলা চা খাই, আমি আমার ছেলে আমি দুবেলাই চা খাই, সকালে একবার আর বিকেলে একবার, ব্যাস। আর মিস আসলে হয়তো একটু চা দেওয়া হয়, এটাই। তো মিস তো চিনি ছাড়া চা খায়, আর আমরা একটু চিনি দিয়ে খাই, ওই অল্প একটু চা। তা এটা তো হয়ে যাবে, আর যদি লাগে মাঝে তো তখন একটু আনতে হয় এই। আর কাজের মেয়েটা এসছে। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা আমার মেয়ের জন্য, মেয়ে রান্না বান্না করে তখন লাগে। তো এইটা ভাববেন হয়তো অনেকে যারা চা খায় তারা গোলমরিচের গুঁড়ো দিয়ে খায়, তো এটা আমাদের গোলমরিচের গুঁড়োটা দুটো স্যাশে এনে রাখা থাকে জাস্ট রান্না বান্নায় দেওয়ার জন্য। ওরা ধরুন চাউমিন টাউমিন করলো বা খেলো, বা ম্যাগিটাকে চাউমিনের মতো করে খেলো, তখন এই গোলমরিচ লাগে। গোলমরিচ আমাদের খেতে, সবাই খেতে ভালো লাগে, তো দুটো স্যাশে এনে রাখা থাকে। এটা হলো বেসন, পেঁয়াজি বা আলুর পকোড়া বা অন্য কিছু। আমি অনেক সময় ভাত যদি বেঁচে যায় সেটা দিয়েও আমি ভাতের পকোড়া বানিয়ে দিই, খুব ভালো লাগে কিন্তু খেতে। শুনতে মনে হচ্ছে ভাতের পকোড়া, কিন্তু খুব ভালো লাগে। ডিমের পকোড়া, মানে এগুলো মোটামুটি সস্তার মধ্যে ভালো টিফিন এবং ভালো খাবার। তো যার জন্য এই 1 প্যাকেট, সেটা কত গ্রামে তাও তো জানি না, 200 গ্রামের একটা প্যাকেট এনে রাখা থাকলো। মানে এটা এই মাসেও খরচা নাও হতে পারে, এই মাসে কিছু করলামই না, পরের মাসে। এই হলো ব্যাপার। আচ্ছা, 1 প্যাকেট সাদা তেল, মানে 1 লিটার সাদা তেল, আর 1 লিটার সর্ষের তেল। এটা হয়তো আমাদের 2-3 মাস যাবে, 2-3 মাস। কারণ আমি তো রান্না করি না, যেগুলো হয় ধরুন চাউমিন হলো বা টুকটাক হলো, হয়তো কোনো দিন একটু ওরা খেতে চাইলো চিকেন রাইস করে দিলাম, মানে উঠতি খাওয়ার যেগুলো, তো স্পেশাল আইটেম, যার জন্য এই তেলটা এনে রাখা। এটা পুরো ভরে গেল, বুঝেছেন? ছেলে একটা প্যাকেট রয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে চিলি সস, শেষ হয়ে গেছে, তাই একটা এনে রাখা। সবার বাড়িতেই চিলি সস অনেক থাকে। এটা হলো ছোট্ট একটা লঙ্কার গুঁড়ো প্যাকেট, এটা একটা হলুদ প্যাকেট, এটা আমার হয়তো 3-4 মাস চলে যাবে, শেষ হয়ে গেছে তাই এনেছি। এটা একটা পাঁপড়, আমার ছেলে পাঁপড় ভাজা খেতে ভালো লাগে তাই জন্য। এটা হলো আলু আর রসুন, 50 গ্রাম রসুন আছে, আর 1 কেজি আলু আছে, জাস্ট এনে রাখা, খুব ইমিডিয়েট দরকারের জন্য, লাগে না তাও এনে রেখেছি ফর 1 মান্থ। ওকে বন্ধুরা, দেখছো তো কীরকমভাবে আমি সংসার চালাই। তো মোটামুটি আমার কমপ্লিট একদম। এই যে ফাঁকা, আমার প্যাকেটটা মাঝখান থেকে ফুটো হয়ে গেল, এটাই আমার কান্না পাচ্ছে, আমার প্যাকেট ভীষণ প্রিয়। যাই হোক, তোমাদের সব কিছুই রেখে দিলাম, এবার হচ্ছে এগুলো ভরার পালা। তো দেখবো ভরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না পারি, কারণ আমি তো ভাড়া ভেন্ডি হয়ে এসেছি, আমার কাজের মেয়েটাও চলে এসছে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, বুঝেছো?